এই প্রচণ্ড গরমে শরীর মন আর পেটটাকে একটু ঠান্ডা রাখার জন্য আবার একটা দারুণ স্বাদের আম পোড়ার শরবত আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা রেসিপির সাথে। আজকে বানাবো আম পোড়ার শরবত। আগের দিন আম পান্না শেয়ার করেছিলাম আমটা সেদ্ধ করে, আর গরম তো যাচ্ছি করে যাচ্ছেই না, এরপর দিন আরও বাড়বে তত আরও গরমও বাড়বে। তাই আমি আবারও একটু আম পোড়ার শরবতের কাঠটা স্টোর করে রাখার জন্য দুটো বেশ বড় বড় মাপের আম নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু 12 মাসের যে আম সেই আম, এগুলো আমাদের যে দেশি আম সেই দেশি আম না কিন্তু, তাই এর খোসাগুলো একটু শক্ত হয়, শাঁস অনেকটা আছে। এই আমগুলো পোড়াতে বেশ সময় লাগবে, তাই মিডিয়াম আছে আমগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট সময়ের জন্য গ্যাসে একটু উল্টে পাল্টে পুড়িয়ে নেব। এই আমগুলো বেশ শক্ত, যদিও এই আমের ভেতরে শাঁস প্রচুর পাওয়া যাবে, কিন্তু অতটা ভালো ফ্লেভার বা গন্ধ কিন্তু এই আমের নেই। তো আপনারা দেখুন 12 মাসি আম দিয়ে কিভাবে আম পোড়ার শরবত বানাবেন, সুগন্ধিযুক্ত আর যেটা খেতেও ভালো লাগবে। পুরো ভিডিওতে আমার সাথে থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। আমগুলো ভালোভাবে পুড়িয়ে রেখে দেবো নিজে থেকে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। আর তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা ছুরির মধ্যে কাঁচা লঙ্কাগুলো এইভাবে গেঁথে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কাগুলো একটু হালকাভাবে এদিক ওদিক পুড়িয়ে নিলাম। এতে আম পোড়ার শরবতটা খেতে ভালো লাগবে, পোড়া একটা গন্ধ বেরোবে। আর একটা ছোট্ট একটা তড়কা প্যানের মধ্যে আমি কিছুটা গোটা জিরে নিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। জিরেটা মোটামুটি জিরেটা একটু লালচে করে ভেজে যখন ধোঁয়া বেরোবে জিরের থেকে, সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় এটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর মিহি করে এটা গুঁড়ো করে নেব। এটা তৈরি হয়ে গেল আমাদের ভাজা জিরের গুঁড়ো। আম পান্নাই হোক কিংবা আম পোড়ার শরবতে এই ভাজা জিরের গুঁড়োটা বেশ ভালো লাগে। জিরে ভাজা গুঁড়োটা তৈরি করে সাইডে রেখে দিলাম। এবার আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেবার পালা। আমগুলো সুন্দরভাবে পুড়িয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে, তারপরেও কিন্তু দেখুন আমগুলো খুব ভালো সেদ্ধ হয়নি, মোটামুটি একটু সেদ্ধ হয়েছে। দেশি আমগুলো যেভাবে চটপট সেদ্ধ হয়ে যায়, ভেতরটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, এই আমগুলো সেদ্ধ হতে বেশ সময়ও নেয় আর চট করে কিন্তু সেদ্ধ হতে চায় না এটা। তো এই দুটো আম মিলিয়ে ওজন প্রায় 900 থেকে 1 কিলো। 3টে আম মিলিয়ে 1200 গ্রাম ওজন হয়েছে। এই রকম একই সাইজে 3টে আমের, মানে বুঝতেই পারছেন আমগুলো কতটা বড় আর কতটা ভারী। এই দেখুন আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমটা সেদ্ধ হয়েছে কিন্তু একটু শক্তভাব রয়েই গেছে, তাই ছুরির সাহায্যে আঁটির গা থেকে যে শাঁসগুলো ধীরে সুস্থে চেঁচে নিচ্ছি। আর আঁটিটা দেখবেন একদম পাতলা আঁটি একটা বেরিয়েছে। এই আমগুলোতে শাঁস প্রচুর আছে, কিন্তু যে দেশি আম আমরা খাই সেই দেশি আমের কাঁচা যে সুন্দর গন্ধ, সেই গন্ধটা কিন্তু নেই। তাই ভালো একটা ফ্লেভার দেওয়ার জন্য কি অ্যাড করছি আপনারা দেখুন। আমের গা থেকে খুব ভালোভাবে শাঁসগুলো চেঁচে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত পাতলা আঁটিটা বেরিয়েছে, প্রচুর শাঁস বেরিয়েছে দুটো আমে। তো শাঁসগুলো কুচি কুচি করে কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা পোড়াগুলোও দিলাম, আর 1 মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে পুদিনা পাতা থাকলে ভালো, না থাকলে দেবেন না, কোনো অসুবিধে নেই। আর ধনে পাতা খেতে পছন্দ করলে আপনারা 1 মুঠো ধনে পাতাও কিন্তু এখানে ধুয়ে দিয়ে দিতে পারেন, বেশ ভালো লাগে আম পোড়া শরবতের সাথে ধনে পাতাটা। সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে পরিমাণ মতন চিনি দিলাম আর দিয়ে দিলাম লবণ। আম পোড়া শরবতের আমটা যদি টক হয়, আম পোড়া শরবতটা খেতে বেশি ভালো লাগবে। তো আপনারা যে আমটা পছন্দ করবেন দেখে নেবেন আমের টক কীরকম আছে, সেই বুঝে আম পোড়ার শরবতে আপনারা চিনিটা ব্যবহার করবেন। আমি একটু টক তৈরি করব এই শরবতটা, তাই চিনিটা খুব বেশি দিলাম না। যখন মিক্সিতে আমরা সব কিছু ঘোরাবো, একবারে বেশিক্ষণ ঘোরাবো না, একটু বন্ধ করে ঘোরাবো। মনে করুন 30-40 সেকেন্ড একবারে ঘুরিয়ে আবার 10 সেকেন্ডের জন্য বন্ধ করে এইভাবে ঘুরিয়ে পুরো মিশ্রণটা তৈরি করে নেব। এই রকম একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। এটা দেখুন সব কিছু কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে গেছে। একটা কাঁচের জারে বা কাঁচের বাটিতে এটা আমরা রেখে প্রায় 4 সপ্তাহ মানে 1 মাস কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে এটা খেতে পারি। যখন যার খেতে ইচ্ছে করবে সেই অনুযায়ী এই আমের কাঠটা ঠান্ডা বরফ জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে নিতে পারেন। চিনি যদি খেতে পছন্দ করেন আরও একটু চিনি, জিরের ভাজার গুঁড়ো দিয়ে কিন্তু যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে বের করে খেয়ে নিতে পারেন। আর এই যে আমের পাল্পটা, মানে আম পোড়া শরবত তৈরি করার জন্য যে পাল্পটা তৈরি করলাম, সেটা
অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। বাটিতে রাখলে বাটিটা ঢাকা দিয়ে ভালোভাবে রাখবেন, নাহলে খুব ভালো হয় একটা এয়ারটাইট কোনো কাঁচের জারে রাখতে পারলে ভালো থাকবে সেটা, যাতে ভেতরে বাইরের হাওয়াটা না ঢোকে। আর ইনস্ট্যান্ট তৈরি করার জন্য দেখুন আমি যতটা আমের কাঠটা দরকার বা পাল্পটা দরকার একটা কাঁচের জাগে নিয়ে নিলাম। তাতে পরিমাণ মতন ঠান্ডা জল দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে নিলাম। সব কিছু খুব ভালোভাবে গুলে নিতে হবে। আপনাদের হাতের কাছে ডাল ঘোটার কাঁটা থাকলে ডাল ঘোটার কাঁটা দিয়ে খুব সুন্দরভাবে গুলে নেবেন, দেখবেন ভালো হবে গোলাটা। খুব ভালোভাবে হাতের সাহায্যে এটা ভালোভাবে গুলে নিয়ে তারপর আমরা সার্ভ করব। এখানে যদি চিনি মনে করেন আরও একটু লাগবে বা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই চিনিটা দিয়ে নিতে পারেন। এইবার দেখুন কাচের দুটো গ্লাসে আমি 2 টুকরো পাতিলেবু স্লাইস দিয়ে একটু শক্ত কিছু দিয়ে লেবুটা একটু ক্রাশ করে দিচ্ছি, যাতে এর থেকে রসটা বেরোয়। যেহেতু আমটা সিজনাল না, অফ সিজনের আম, এর মধ্যে সুন্দর গন্ধটা কিন্তু মিসিং, তাই পাতিলেবুর রস দিয়ে শরবতটাই লেমন ফ্লেভার আনছি। আপনারা চাইলে পাতিলেবু স্লাইসের জায়গায় পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর বরফ কুচি আর আরও একটু পাতিলেবু স্লাইস, পরিমাণ মতন আম পোড়ার শরবতটা ঢেলে যদি আরও একটু মিষ্টি লাগে লবণ লাগে চেক করে লবণ মিষ্টি দিয়ে ভালোভাবে গুলে নিলেই ওপর থেকে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে তৈরি হয়ে গেল আমাদের আম পোড়ার শরবত। এই গরমে লু থেকে বাঁচতে, পেট ঠান্ডা রাখতে অবশ্যই মাঝে মধ্যে এই আম পোড়ার শরবতটা খেলে কিন্তু খুব উপকার পাওয়া যাবে। আজকে আমার উপস্থাপনা কেমন লাগলো জানাতে ভুলবেন না একটা কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।